ভিডিওটা মানে সব তখন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে ধর্মরাজ পুজো। তো আমি এখন ছিলাম আমার বাবার বাড়িতে, তাই এখানে দেখো আমাদের এখানে বানেশ্বর চলে এসছে। বানেশ্বর এসে এখানে পুজো দিচ্ছে মা একটা ঠাকুরের কাপড় পরে নিয়েছে, তো এখানে পুজো দেওয়া হচ্ছে। তো এখানে দেখো ঢাকও এসে গেছে। তো আমি আজকে বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি। এই বেলার দিকটা আমি বাবার বাড়িতে আছি, আর বিকেলের দিকে আমি শ্বশুর বাড়ি চলে যাব। তো এখানে পুজোটা একটু দেখে নিই, তারপর শ্বশুরবাড়ি গিয়ে তো আছেই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকবেন, যে করতে থাকলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গণেশ্বর এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। দুপুরে আজকে মা রান্না করেছিল পাতলা পাতলা মাছের ঝোল, আলু পটল আর কচু দিয়ে। আর এখানে আমার জন্য আর আমার ছেলের জন্য একটা করে ডিম সেদ্ধ করে দিয়েছিল। আর এখানে রয়েছে বেসন দিয়ে আমড়া দিয়ে টক। বিকেলবেলা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চলে এসছে আমাকে বাড়ি নিয়ে যেতে। তো চলো এখন বাড়ি যাবার। এদিকে দেখো ছেলে কেমন দিদা দাদুর আদর খাচ্ছে। বাড়ি আসার আগে খুব মনটা খারাপ ছিল আমার মা বাবার। এসে গেছি বাড়িতে এসেই ধরে নিলাম সংসারের হাল। তোমাদের দাদাভাই বললো চা খাবো, তাই দুজনের জন্য 2 কাপ চা বানালাম। আজ হচ্ছে নেক্সট ডে, মানে ধর্মরাজ পুজোর দিন সকালবেলা। ধর্মরাজ পুজোর দিন সকালবেলা বাড়িতে এসে গেছিলো ঢাক। তো চলো তোমরা সেটা একটু এনজয় করো আমাদের সঙ্গে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, আজ হচ্ছে নীল পুজো। আমাদের ধর্মরাজ পুজোর পরের দিনটা আমরা নীল পুজো হিসেবে পালন করি। তো তোমাদের 2 দিনের ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি, কারণ একদম ভ্লগ বানানোর সময় পাচ্ছিলাম না। তো নীল পুজোর দিন আমাদের বাড়িতে, মানে প্রত্যেকের বাড়িতে এখানে মাংস রান্না হয় এবং ভীষণভাবে মানে আনন্দ করা হয়। তো চলো তোমরা আজকে নীল পুজোর দিনটা কীভাবে কাটালাম সেটা দেখে নেবে। বন্ধুরা, এই জায়গাটায় তোমাদের একটা কথা বলি। এখানে এই যে আমার দাদা দেখছো, মানে আমার ভাসুর, এখানে খুব কান্নাকাটি করছিল। বাড়ির প্রত্যেকেই ভীষণ কান্নাকাটি করছিল, কারণ আমাদের শ্বশুরদের 3 ভাই মানে মারা গেছে, তাই সবাই কান্নাকাটি করছিল, সবার মন ভীষণ খারাপ ছিল। আর এদিকে উনুনের জালে আমার কর্তামশাই বসে পড়েছে রান্না করতে। আর এত গরম তোমাদের কি বলবো, বেচারি খুব কষ্ট হচ্ছিল রান্না করতে, কিন্তু অনেকটা মাংস ছিল, সেই জন্য কেউ সামলাতে পারবে না বলে ওই গেছিলো রান্নাবান্না করতে। আর এদিকে বাচ্চাদের অবস্থাগুলো দেখো, সব ফোন নিয়ে পড়ে আছে বিছানার ওপর। আর এখানে কয়েকটা বাসন পড়েছিল, বেশি না, তো সে কটা ভাবলাম একটু। আর এখানে আমার শাশুড়ি মা কয়েকটা চপ বানিয়ে নিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, অন্য কোনো ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।